বড় মেয়ের আবদার ছিল সে ইফতারিতে খিচুড়ি খাবে, তো খিচুড়ি রান্না করলাম, সাথে আর কী কী করলাম সেটা নিয়ে থাকছে আজকের আমার এই ব্লগ ভিডিওটি। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি গোটা মশলাগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি বেশ অনেকখানি পেঁয়াজও দিয়ে দিলাম হচ্ছে কুচি করা রসুন। পেঁয়াজ আর রসুনটা একটু আস্ত দিলে আমার কাছে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি কিছুটা আদা বাটা দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে চাল ডাল দিয়ে আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ। তো বাকি শুকনো মশলাগুলো কিন্তু আমি একে একে দিয়ে দিব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছুই আমি দিয়ে দিব। তো দিয়ে আমি খিচুড়ি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। আমি ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম কিছুটা সবজি। আর এই সবজিটা দেওয়ার কারণ হলো সারাদিন রোজা থাকার পরে খিচুড়ি খেলে কিন্তু একটু কষার ভাব চলে আসে। তো সবজিটা দিলেই সেই সম্ভাবনা কিন্তু একদমই কমে যাবে আর খেতেও ভালো লাগবে। তো আমি এখানে দিয়েছি হচ্ছে ব্রোকলি আর দিয়েছি টমেটো, আর খুব বেশি অ্যাড করিনি, আর একটা আলু দিয়েছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা রান্না করব। তো ইফতারিতে মাঝে মাঝে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আপনাদের কেমন লাগে ইফতারিতে খিচুড়ি খেতে অবশ্যই জানাবেন। তো কিছু সময় ঢেকে রাখার পর আমি আবার একটু নেড়ে চেড়ে, একটু লবণ মনে হচ্ছিল কম হবে, তারপরে আবার দিয়ে দিলাম। এখন আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে। তো বাকি ইফতারিগুলোও আমি রেডি করব। তো সবগুলো ক্লিপ কিন্তু আমি নিইনি, কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম সেটাই শেয়ার করলাম। তো এখানে আমি বেগুনি ভাজি করব, তো সেই জন্য আমি যে ব্যাটারটা রেডি করে নিলাম বেসন দিয়ে। তো বেগুনিও আমি কিন্তু অলরেডি ভাজি করে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, মোটামুটি আমার সব কিছু রেডি হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো এই তো আলহামদুলিল্লাহ রোজা খুব ভালোভাবে কাটছে। ইনশাআল্লাহ সবগুলো রোজা যেন করতে পারি। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব যেন রোজাগুলো আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি। তো সবগুলোই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, সেটা একটুখানি শেয়ার করে দিলাম। তো অনেকে বলছে যে রোজার মধ্যে খাবারের ভিডিও দেওয়া যাবে না, কিন্তু কি করব বলেন, যেহেতু আমরা পেজ নিয়ে কাজ করি, তো ভিডিও না দিলে তো একদম চ্যানেল বসে যাবে। তো সবাই বসে পড়েছে, ইফতারের সময় হয়ে গেছে। এটুকুই ভিডিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।